করে অপপ্রচার। নিলামবাজার পুলিশে এজাহার দায়ের করলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সিদ্দিক আহমদ। পুলিশ তদন্তে নেমে আটক করল কংগ্রেস কর্মী আব্দুল হাই তালুকদারকে। কংগ্রেস কর্মীকে পুলিশ আটক করার পর বিস্তর জল ঘোলা হয় নিলামবাজার থানায়। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী সহ কংগ্রেস নেতৃত্বের চাপের মুখে শেষ পর্যন্ত আব্দুল হাই তালুকদারকে জামিনে মুক্তি দেয় পুলিশ। আমি সমস্ত লোকসভা সমষ্টির জনসাধারণের কাছে অনুরোধ রাখছি, আপনারা আপনাদের মূল্যবান ভোটটি কংগ্রেসের হাত চিহ্নে আপনারা ভোট দিন। এই দেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে যে কোনো অবস্থায় আমরা বিজেপিকে আটকাতে হবে এবং বিজেপিকে একমাত্র কংগ্রেস দলই আটকাতে পারে। যদি আমাদের ভোট বিভাজন হয়, ইউডিএফকে যদি আপনারা কিছু ভোট দিয়ে দেন, তাহলে আমরা এই নির্বাচনে আমাদের ক্ষতি হবে। আমরা যে কোনো অবস্থায় বিজেপিকে আটকাতে হবে। যেহেতু আমাদের উভয় কমিউনিটির, হিন্দু এবং মুসলিম উভয় কমিউনিটির ভোট কংগ্রেসে আছে, ইউডিএফ এর একমাত্র মুসলিম ছাড়া অন্য কোনো দলের ভোট নেই, সুতরাং ইউডিএফকে দিয়ে কোনো অবস্থায় সম্ভব নয়। কংগ্রেসের পক্ষে ভোট দিতে 2019 সালের লোকসভা ভোটের সময়ের ভিডিও বার্তায় সিদ্দিক আহমদের আবেদনের পুরনো ভিডিওকে নতুন করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ক্যাপশনে বর্তমান ভোটে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদের পক্ষে সিদ্দিকের প্রচারের মিথ্যা অপপ্রচার চালানোর দায়ে আইনি ঝামেলায় জড়ালেন রাতাবাড়ির বাসিন্দা কংগ্রেস কর্মী আব্দুল হাই তালুকদার। পুলিশ আটক করেছে গতকাল সন্ধ্যার দিকে সিদ্দিক আহমদের অভিযোগের ভিত্তিতে এবং আটক করা হয়েছে সেই কংগ্রেস কর্মীকে। প্রসঙ্গত, লোকসভা ভোটের আবহে গত 3 দিন থেকে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদের একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। সেই ভিডিওটি করিমগঞ্জ ইয়ং ব্রিগেড সেবা দলের সাধারণ সম্পাদক রাতাবাড়ির আব্দুল হাই তালুকদার নিজের মোবাইল থেকে ফেসবুকে শেয়ার করেছিলেন। তার শেয়ারকৃত ভিডিওটিতে সহস্রাধিক লাইক শেয়ার নিয়ে এগিয়ে দেন অন্যান্য কংগ্রেসীরা। হাজার হাজার মানুষ ভিডিওটি দেখে নেওয়ার পর কর্মীদের মাধ্যমে বিষয়টি অবগত হন প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমদ। তিনি বিষয়টি তাকে ব্ল্যাকমেইলের শামিল বলে অভিযোগ তুলে এমর্মে নিলামবাজার পুলিশে একটি এজাহার দায়ের করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সাধারণ জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়, কারণ এবারে নির্বাচনে কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক সিদ্দিক আহমদ বিজেপিতে যোগ না দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি আনুগত্যতা স্বীকার করে মিত্রজোটের প্রার্থী কৃপানাথ মালার হয়ে প্রচার চালাচ্ছেন। জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে নিলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকার রাতাবাড়ি পুলিশের সহযোগিতায় আব্দুল হাই তালুকদারকে রাতাবাড়ি থেকে আটক করে নিলামবাজার থানায় আটক করে জিজ্ঞাসাবাদ চালান। ঘটনার খবর ছড়িয়ে পড়লে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী নাকি বিষয়টি নিয়ে করিমগঞ্জে পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বলেন। কংগ্রেস কর্মী আব্দুল হাইকে পুলিশ আটক করার খবর পেয়ে কংগ্রেস কর্মীরা নিলামবাজার থানায় জড়ো হতে থাকেন। রাতেই থানায় পৌঁছান কংগ্রেসের দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী, আইনজীবী মমতাজ বেগম, সুব্রত দেব, শাহাদাত হোসেন চৌধুরী, আবুল আনসার সিদ্দিকী, খালিদ আহমেদ সজল, মনোজির আলী প্রমুখ কংগ্রেসের নেতা কর্মীরা। শেষ পর্যন্ত প্রবল চাপের মুখে সিদ্দিক আহমদের পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে অপপ্রচার চালিয়ে জনমানসে বিভ্রান্তি সৃষ্টিকারী আব্দুল হাই তালুকদারকে কঠোরভাবে সতর্ক করে দিয়ে জামিনে মুক্তি দিলেও ঘটনা ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদ সাহেবের একটা নির্বাচন সংক্রান্ত ভিডিও গত 5-7 দিন ধরে ফেসবুকে ঘোরাফেরা করছে। তো এই ভিডিওটিতে এমন কোনো কথা উল্লেখ নেই যে ভিডিওটি আগের বা এখনকার। তো আমাদের রাতাবাড়ি সমষ্টির কংগ্রেস কর্মী সেবা দলের জেলা সাধারণ সম্পাদক আব্দুল হাই তালুকদার, উনি ভিডিওটি দেখে অত্যন্ত খুশি হন যে সিদ্দিক আহমদ একসময় কংগ্রেসে ছিলেন, সম্ভবত আবার উনি কংগ্রেসে এসেছেন এবং কংগ্রেস কর্মীদের পক্ষে একটা বার্তা দিচ্ছেন যে আগন্তুক লোকসভা নির্বাচনে হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেবকে ভোট দেওয়ার জন্য। তো এই ভিডিওটি দেখে বোঝার কোনো উপায় নেই যে ভিডিওটি 2019 লোকসভা নির্বাচনের আগের ছিল। আব্দুল হাই তালুকদার বিষয়টি বুঝতে না পেরে ওই ভিডিওটি 2024-এর লোকসভা নির্বাচনের ভিডিও মনে করে সে আবার তার ফেসবুক পেজে আপলোড করে দেয়। এটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। আব্দুল হাই তালুকদার ওই ভিডিও আপলোড করার পর প্রায় 1000-এর অধিক শেয়ার করা হয়েছে, কিন্তু করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানের কংগ্রেস কর্মীরা এই ভিডিওটি কংগ্রেসের স্বার্থে শেয়ার করেছে, অনেকে আপলোড করেছে, কিন্তু কোথাও কাউকে ধরপাকড়ের খবর আমরা পাইনি। কিন্তু রাতাবাড়ি থেকে টার্গেট করে আমাদের আব্দুল হাই তালুকদারকে গ্রেফতার করে নিলামবাজার থানায় নিয়ে আসা হয়।
আমরা এই ঘটনার অত্যন্ত নিন্দা এবং ধিক্কার জানাই। প্রায় 6 ঘন্টায় নিলামবাজার থানায় আব্দুল হাই তালুকদারকে আটক করে রাখা হয়। আমাদের কংগ্রেস দলের পক্ষ থেকে রাইস চৌধুরী, আমার দুর্লভপুর ব্লক কংগ্রেস সভাপতি মনোজির আলী সাহেব, ইব্রাহিম আলী সাহেব, আমাদের করিমগঞ্জ কোর্টের আইনজীবী আমাদের মমতাজ বেগম মহাশয়া সহ আমরা বিভিন্ন স্তরের কংগ্রেস কর্মীগণ এখানে এসে আমরা পুলিশ প্রশাসনের উপর আমাদের পূর্ণ আস্থা ছিল। আমরা বিষয়টি পুলিশ প্রশাসনকে যখন বুঝিয়ে বলি তখন পুলিশ প্রশাসন একটা বেইলেবল সেকশন বলে তাকে এখান থেকে মুক্তি করে দেয়। আমরা এই ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই, তবে একটা জিনিস আমরা হলফ করে বলতে পারি, সিদ্দিক আহমদ সাহেব যদিও চক্রান্ত করে আব্দুল হাই তালুকদারকে গ্রেফতার করিয়েছিলেন, কিন্তু এর প্রতিদান আমাদের কংগ্রেস দলের জন্য অনেক গুণ ভালো হয়েছে এবং আগামী লোকসভা নির্বাচনে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেব এই করিমগঞ্জ লোকসভা সমষ্টি থেকে রেকর্ড ভোটে জয়লাভ করবেন, এটা এক ধরনের নিশ্চিত। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।